ভাবে একটা চাঁদাবাজি হয়, স্থানীয় কিছু অশুভ লোকজন এগুলির সাথে জড়িত। এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী এবং বিদ্যুতের পদক্ষেপ থাকে তাহলে আমরা মনে করি যে এই অবৈধ বিদ্যুৎ চুরিটা বন্ধ হবে এবং রাস্তার আপনার 3 ভাগের 2 ভাগ এই অটো গ্যারেজগুলি দখল করে রাখছে। তারা রাস্তার ফুটপাতের নিচে, আপনারা গেলে হয়তো দেখবেন যে ফুটপাতের নিচে লাইন নেমে সেখানে চার্জিং পয়েন্ট দিয়েছে। এরকম অসংখ্য স্পট আছে। তো এই যে রাস্তার পাশে আপনারা দেখেন যে রিক্সা দিয়ে একদম 2 লাইন 3 লাইন রিক্সা দিয়ে আপনার হচ্ছে রাস্তাকে ব্লক করে রাখা হচ্ছে। ভিতরের দিকে আপনি ভালো করে তাকালে দেখবেন যে ফুটপাতের পাশে আসলে সেখানে চার্জিং পয়েন্ট আছে। এখানে আয়না আপনার হচ্ছে যে রিক্সাগুলি চার্জ দেওয়া হয়। তো এটা একটা আমাদের প্রথম হচ্ছে আমাদের সরকারি সম্পদ বিনষ্ট হচ্ছে। আরেকটা হচ্ছে এগুলির কারণে এলাকায় আপনার শিল্পাঞ্চল থানায় আপনার সকাল 7টার পর থেকে যানজট শুরু হয়ে যায়। এই যানজটের কারণে সেখানে মানুষ স্থানীয় যারা আছে মুভমেন্ট করা খুবই কষ্টকর। তারপর হচ্ছে আমাদের শিল্পাঞ্চলের 2 পাশে 2টা স্ট্যান্ড আছে, একটা বাস স্ট্যান্ড মহাখালী, আরেকটা হচ্ছে ট্রাক স্ট্যান্ড। মহাখালী বাস স্ট্যান্ডের মানে অনেক বেশিরভাগ বাসে আমাদের শিল্পাঞ্চল এলাকার অভিযোগ গলিতে ঢুকে যায়। ঢুকে এগুলি যত্র পার্কিং করে বড় বড় গাড়ি, ইন্টারডিস্ট্রিক্টের গাড়ি, এগুলি যখন ঢুকায় তখন রাস্তাগুলি ন্যারো হয়ে যায়, গাড়ি চলাচলের মতো অবস্থা থাকে না। ঠিক আবার দক্ষিণ প্রান্তে একই অবস্থা, ট্রাক স্ট্যান্ডের ট্রাকগুলি আমাদের গলিতে ঢুকে যায়। এগুলির কারণে আমাদের সেখানে যানজটের প্রকট সমস্যা। এবং এটার সাথে আমরা যতটুকু জানি যে চাঁদাবাজিরও একটা সম্পর্ক আছে। যারা গাড়ি রাখে এরা কাউকে না কাউকে ম্যানেজ করে জায়গাগুলিকে আপনার হচ্ছে যে কিভাবে আপনার হচ্ছে যে মুক্ত করা যায়, অর্থাৎ রাস্তাটাকে লোক চলাচলের জন্য, গাড়ি চালানোর জন্য উন্মুক্ত করা যায়, এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করি। তারপরে আমাদের সেখানে আমরা দেখছি যে আমাদের নাবিস্কের পাশে যে রাস্তাটা সামনে ব্লক করা আছে, আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে এই রাস্তাটা খালি করার জন্য ডিসি ট্রাফিক নির্দেশ দিয়েছে। তা আমরা বললাম যে আপনি যেগুলি খালি করছেন ভালো, শুধু স্পেসিফিক এই জায়গাটা কেন আপনি উদ্যোগ নিচ্ছেন, আর অন্যান্য জায়গাগুলি কেন না? তখন সেখানে যিনি কর্তব্যরত অফিসার ছিলেন তিনি আমাকে বললেন যে আমি এটা উত্তর দিতে পারবো না, আমি অফিসারের সাথে কথা বলে আপনাকে জানাই। পরে আমরা জানতে পারলাম যে এই জায়গাটা খালি করে মহাখালী বাস স্ট্যান্ডের লোকদেরকে এটা ভাড়া দেওয়া হচ্ছে যে এখানে বাস পার্কিং করা হবে, সেখানে বাস পার্কিং এর জন্য এই জায়গাটা খালি করা হচ্ছে। তো এরকম অনেকগুলি প্রবলেম আমাদের এখানে আছে, কিশোর লাইন তো আছে। তো সবকিছু মিলাই আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা মনে করি যে এখনো সন্তোষজনক নয়। শিল্পাঞ্চল এলাকা খুবই বিপজ্জনক একটি এরিয়া, চিন্তায় মাদক, তারপরে ট্রাফিকিং ব্যবস্থা সবকিছু মিলাই যায় এখানে মানে কি বলে এটাকে একেবারে ভালোভাবে দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। চাঁদাবাজি, হ্যাঁ, আমাদের যে ফুটপাত কেন্দ্রিক যে সমস্ত দোকানগুলি আছে, ফুটপাতের দোকান আর হচ্ছে রিক্সা গ্যারেজ, এগুলি কেন্দ্রিক বড় একটা চাঁদাবাজ সিন্ডিকেট আছে। এবং সেখানে যে কারখানাগুলি আছে, ওই কারখানার যে আপনার এটাকে ঝুট বলে, ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণ সংক্রান্ত কিছু কাজকর্ম আছে, এগুলির সাথে চাঁদাবাজ চক্র জড়িত আছে। এবং এগুলি আমি আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থা যারা আছে তাদের সাথে আমি অনেকবারই যোগাযোগ করেছি। তারা অবশ্য আমাকে আশ্বাস দিয়েছেন যে এগুলি ব্যবস্থা নেবেন, তবে উল্লেখযোগ্য এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। এটা এলাকার বড় সমস্যা। গত পরশু আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে যে আমাদের একজন রিক্সা গ্যারেজ এটা ফুটপাত দখল করে ভাড়া দেওয়া হয়েছে, সেখানে নাকি 50,000 টাকা ভাড়া। তো যিনি এই ভাড়াটা নেয় তার আবার আলাদা 3টা রিক্সা আছে, ওই রিক্সা সেখানে চার্জ দেয়, সে ভাড়া দেয় না। এটার জন্য তার সাথে মারামারি লাগছে এবং মারামারি এক পর্যায়ে তার একদম পায়ের হাঁটু ফ্র্যাকচার হয়ে গেছে, এরকম তাকে রড দিয়ে পিটাইছে। তো ঘটনা কারা করছে আমি এটার ছবি সহ আমাদের মাহমুদ ভাই, উনি অবশ্যই আমাদের কপারেশন করে ওনাকে দিয়েছি, ওসি তদন্তকে দিয়েছি, আমি এনএসএকে দিয়েছি, ডিজিএফকে দিয়েছি, সবাইকে দিয়েছি। তবে এটা কোনো মানে কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই।